আমাদের আজকের ক্লাসটা হচ্ছে স্ট্রিং এর উপর পাইথন ডাটা স্ট্রাকচারের 4 নাম্বার টপিক। তো বেসিক্যালি স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। কিছু ক্যারেক্টারের সিকোয়েন্সলি লিখলে এবং সেটাকে যদি আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি, সেটাকে পাইথন একটা স্ট্রিং হিসেবে ধরে নিই। এখন এটা যে কোনো কিছু হইতে পারে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার হইতে পারে, সিকোয়েন্স অফ ইন্টিজার হইতে পারে, সিকোয়েন্স অফ ফ্লোট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বা সিকোয়েন্স অফ স্পেশাল ক্যারেক্টার হইতে পারে। যে কোনো কিছুকে যদি আমরা ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি, সেটাকে হচ্ছে পাইথন স্ট্রিং হিসেবে ধরে নিবে। সেই ডাটা টাইপটাকে কি হিসেবে ধরে নিবে? স্ট্রিং হিসেবে ধরে নিবে। ঠিক আছে, তো আমি এখানে মাইকেল জ্যাকসন একটা নাম, ঠিক আছে, একজন উনি গায়ক ছিল, বিখ্যাত একজন ব্যক্তি ছিল, ওনার নাম। তো ওনার নামটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখছি, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যেও রাখা যায়, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে প্রিন্ট করলে এটা হচ্ছে মাইকেল জ্যাকসন হিসেবে প্রিন্ট হচ্ছে, এটা একটা স্ট্রিং। তো আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, স্টোর করার পর আমি প্রিন্ট করলাম। সচরাচর আমি জাস্ট টাইপটা দেখতে যাচ্ছি, ভেরিয়েবলটার টাইপটা কি। তো ভেরিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু স্ট্রিংয়ে কোনো কিছু চাইলে আপডেট করতে পারি, কিন্তু রিমুভ করা যায় না। আবার হচ্ছে কোনো কিছুকে ডিলেটও করা যায় না। এখানে পাইথনের একটা বিষয়, স্ট্রিংয়ের একটা বিষয়, এখানে আমি একটা খোঁজার চেষ্টা করতেছি আসলে। আচ্ছা, নাই সম্ভবত, যেটাই হোক। এখন পাইথনের স্ট্রিং কি মিউটেবল নাকি ইমিউটেবল? ঠিক আছে, পাইথনের স্ট্রিং প্রকৃতপক্ষ হচ্ছে ইমিউটেবল, কিন্তু এখানে আমরা কিছু কিছু এক্সাম্পল দেখব পাইথনের স্ট্রিংকে আমরা আপডেট করতেছি। আমি ওই পজিশনে গিয়ে দেখাবো আসলে পাইথনের স্ট্রিং আপডেট করা গেলেও সেটা হচ্ছে ইমিউটেবল। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, পাইথনের স্ট্রিং কিন্তু ইমিউটেবল অবজেক্ট। ঠিক আছে, এটা মিউটেবল না। মানে আমরা কোনো কিছুকে যখন পাইথনের স্ট্রিং অবজেক্টে যখন আমরা কোনো কিছু আপডেট করি, তখন সে প্রকৃতপক্ষে যে কাজটা করে সেটা হচ্ছে সে নতুন একটা স্পেস ক্রিয়েট করে। সে ওই স্পেসের উপরে তাকে এডিট করে না। ঠিক আছে, সে নতুন একটা স্পেস ক্রিয়েট করে ওই একই ভেরিয়েবলের নামে। ঠিক আছে, সেটা একটু ডিফারেন্ট কাজ, দেখতে মনে হবে মিউটেবলের মতো, কিন্তু প্রকৃতপক্ষে পাইথনের স্ট্রিং হচ্ছে একটা ইমিউটেবল অবজেক্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো এখন আমি শুরুতে বললাম পাইথনের স্ট্রিং যে কোনো ধরনের ইন্টিজার বহন করতে পারে। তো আমি ইন্টিজার দ্বারা একটা স্ট্রিং তৈরি করলাম 1 2 3 4, মাঝখানে একটা স্পেসও দিলাম। এই স্পেসগুলোকে সে ইন্টিজার হিসেবেই, স্ট্রিং হিসেবেই ধরে নিবে। ঠিক আছে, তো এখন আমি যদি টাইপটা দেখি, টাইপটা হচ্ছে কি স্ট্রিং। প্রিন্ট করলে 1 2 3 4 যেভাবে লিখছি সেভাবে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ সেটা স্ট্রিং। এই যে আমি বলছিলাম স্পেশাল ক্যারেক্টার রাখা যাবে, এখানে স্পেশাল ক্যারেক্টারের একটা এক্সাম্পল আছে। আমি যদি টাইপ দেখি তাও হচ্ছে স্ট্রিং। এখন আসি স্ট্রিংয়ের ইন্ডেক্সিং। ঠিক আছে, তো ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে স্ট্রিং ইন্ডেক্সিং কিন্তু জেনারেল যে আমাদের লিস্ট এবং টাপল ইন্ডেক্সিং যেরকম ছিল একই রকম, তবে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হিসাব হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড না। কীরকম বিষয়টা, যেমন কি এম হচ্ছে 0 ইন্ডেক্স, আই হচ্ছে 1 ইন্ডেক্স, সি হচ্ছে 2 ইন্ডেক্স, এইচ হচ্ছে 3 ইন্ডেক্স, এ হচ্ছে 4 ইন্ডেক্স, এল হচ্ছে 5 ইন্ডেক্স, ই হচ্ছে 6 ইন্ডেক্স। এবং কি এই স্পেসটাও একটা ইন্ডেক্স হিসেবে ধরা হবে, এটা হচ্ছে 7 ইন্ডেক্স হবে। যেমন কি আমি যদি এখানে নেম প্রিন্ট করলাম, আমি যদি 7 নাম্বার পজিশনে কি আছে সেটা দেখতে চাই, তাহলে এই যে দেখা যাচ্ছে একটা ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস, ফাঁকা স্থান। ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে 7 ইন্ডেক্সের ভিতরে একটা ফাঁকা স্থান মানে হচ্ছে স্পেস। স্পেস এটা হচ্ছে একটা ইন্ডেক্স হিসেবে ধরা হবে স্ট্রিং এর ক্ষেত্রে। তো আমি যদি জ্যাটাকে প্রিন্ট করতে চাই, তাহলে 8 নাম্বার ইন্ডেক্স আছে, এই যে জ্যা প্রিন্ট হচ্ছে। ঠিক সেম পাইথনের ইন্ডেক্সিং হচ্ছে তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি পাইথনের স্ট্রিং এর ইন্ডেক্সিং হুবহু হচ্ছে লিস্ট এবং টাপলের মতো। এখন আমরা লিস্টে যেটা দেখছিলাম হচ্ছে অনেকগুলা
পজিশন অনেকগুলা এলিমেন্টকে একসাথে প্রিন্ট করা যায়। এখানে হচ্ছে এটাকে বাইন্ড স্ট্রিং বলা হয়, যে এখানে 0 থেকে 7 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে, 0 থেকে 7 ইন্ডেক্স পর্যন্ত প্রকৃতপক্ষে হচ্ছে 6 পর্যন্ত আসবে, 7টা আসবে না। যদি আমরা দেখি 0 1 2 3 4 5 6, ঠিক আছে, ই পর্যন্ত প্রিন্ট হবে, 7 হচ্ছে স্পেসটা, তাহলে হচ্ছে মাইকেলটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে প্রিন্ট এভরি সেকেন্ড এলিমেন্ট। বিষয়টা হচ্ছে কেমন, আমি যদি ডাবল কোলন তারপর হচ্ছে 2 দেই, তাহলে এটা বোঝানো হচ্ছে প্রিন্ট এভরি সেকেন্ড এলিমেন্ট, ঠিক আছে। তো আমি যদি একটু দেখি বিষয়টা কেমন, প্রথমে এমটা প্রিন্ট হবে, এম এর পর একটা খালি যাবে, তারপর সিটা আসবে, সি এর পর একটা খালি যাবে, তারপর এটা আসবে, এর পর একটা খালি যাবে, তারপর এইটা আসবে, তারপর একটা খালি যাবে, তারপর যেটা আসবে, এইভাবে করে করে সেকেন্ড ইন্ডেক্স মানে সেকেন্ড প্রত্যেকটার পরবর্তী সেকেন্ডটা করে আসবে। যেমন কি এখানে দেখা যাচ্ছে এম আসছে, সি আসছে, এ আসছে, ই আসছে, জে আসছে, সি আসছে, এস আসছে, এন আসছে, এটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডটা। তারপর হচ্ছে ইনকর্পোরেট স্লাইসিং। ইনকর্পোরেট স্লাইসিং হচ্ছে আমি নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরে প্রত্যেক সেকেন্ড এলিমেন্টটা নিব, আর এটা তো হচ্ছে পুরা স্ট্রিংটার উপর সেকেন্ড এলিমেন্টটা করে নিব, আর এটা হচ্ছে পুরো একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে 0 থেকে 6 মানে 0 থেকে 5, 0 থেকে 5 এর ভিতরে এম 0 1 2 3 4 5 এল পর্যন্ত, ঠিক আছে। কারণ হচ্ছে 6 মানে প্রকৃতপক্ষে 5 পর্যন্ত, লাস্ট একটা কাউন্ট হয় না। তাইলে এখানে আউটপুট কি হবে, এম হবে, সি হবে, এ হবে, এল হবে না, এম সি এ, এই যে এখানে দেখা যাচ্ছে এম সি এ, ঠিক আছে। এরপর আমরা গত আগের ক্লাসও দেখছিলাম লিস্টের ক্ষেত্রে হচ্ছে রিভার্স স্ট্রিং, রিভার্স লিস্টের রিভার্স করার জন্য আমরা কি করতাম, ডাবল কোলন -1, এখানে স্ট্রিং একই জিনিসটা রিভার্স করার জন্য ডাবল কোলন -1 দিলে সেটা রিভার্স হয়ে যাবে। এখন এতটুকু পর্যন্ত ছিল স্ট্রিং এর কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে ইন্ডেক্সিং। এখন যদি আমরা স্ট্রিং এর মডিফিকেশনটা দেখি, স্ট্রিং এ অনেক ধরনের মডিফিকেশন আছে, মেথড আছে, এবং স্ট্রিং কম্বাইন করার জন্য অনেক ধরনের মেথডও আছে। তো আমরা প্রথমে হচ্ছে মডিফিকেশনটা দেখি। বেসিক্যালি আমরা যেহেতু আমাদের ল্যাবটা এনএলপি বেস, এনএলপিতে এই জিনিসগুলো খুবই বেশি পরিমাণে কাজে লাগবে, স্ট্রিং রিলেটেড বিষয়গুলো, যেমন আপার কেস, ঠিক আছে, আপার। এখন আমাদের নর্মালি আমরা জানি হচ্ছে কি পাইথন হচ্ছে এক্সট্রিমলি কেস সেন্সিটিভ, যার কারণে হয় কি, যদি আমার এখানে মাইকেল জ্যাকসন, এটা যদি আমি 3 রকম করে অনেকভাবে লিখতে পারবো, যেমন কি এমটা বড় হাতের, যেটা ছোট হাতের, বা এম যে দুইটাই ছোট হাতের, সবগুলো তো ছোট হাতের হবেই, তার ভিতরে এম এবং যেও ছোট হাতের হইতে পারে, বা সবগুলো ছোট হাতের হইতে পারে, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। বা মাঝখানে একটা ক্যারেক্টারকে বড় হাতের দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে মিস্টেক করা যায়। এখন বিষয়টা হচ্ছে কি, যখন আমি সেটাকে ইউনিক ভ্যালু কাউন্ট করতে যাব, তখন দেখা যাবে যে মাইকেল জ্যাকসনটা আমার যত ধরনের ভিন্নভাবে লেখা যাবে ততগুলো ভেরিয়েবল ইউনিক ভ্যালু হিসেবে সে কাউন্ট করবে। এটা আমাদের জন্য একটু সমস্যা, যখন আমরা টিএফ আইডিএফ ভেক্টরাইজেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টরাইজেশন মেথড ব্যবহার করব, তখন যখন আমাদের ভ্যালুগুলা একই ফরম্যাটে থাকবে না, তখন সে কিন্তু আলাদা আলাদা ইউনিক ভ্যালু কাউন্ট করে আলাদা আলাদা ইউনিক কলাম তৈরি করবে। ওইখানে আমরা পড়বো টিএফ আইডিএফ ভেক্টরাইজেশন যখন পড়বো, তখন আমরা বিষয়টা আরও ডিটেলসে জানবো। তবে আমি এখানে বলে রাখতেছি, এই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা করি কি, কোনো একটা স্ট্রিংকে সরাসরি সবগুলো ক্যারেক্টারকে হয় আপার ভ্যালুতে নিয়ে যায়, নাইলে লোয়ার ভ্যালুতে নিয়ে যায়। তাহলে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আর কোনো কেস সেন্সিটিভিটির যে বিষয়টা জটিলতাটা থাকে সেটা আর আমাদের কাছে থাকে না। তো এখানেও ঠিক একই কাজটা, মানে এখানে বিষয়টা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এই জন্যই খুব বেশি উপকারিতা। তো এখানে আপার মেথডটার মাধ্যমে আমরা কি করি, পুরো স্ট্রিংটাকে আপার কেসে নিয়ে যাই, এবং লোয়ার মেথডের মাধ্যমে আমরা কি করি, পুরো স্ট্রিংটাকে আমরা লোয়ার কেসে নিয়ে যাই। এটার জন্য আমরা বেশি কিছু আমাদের কোনো পরিশ্রম করা লাগে না, জাস্ট আমরা যে ভেরিয়েবলের নাম ডট আপার দিলে সেটা আপার কেসে হয়ে যাবে, ভেরিয়েবলের নাম ডট লোয়ার দিলে সেটা লোয়ার কেসে হয়ে যাবে, অথবা স্ট্রিং ডট লোয়ার দিলেও সেটা লোয়ার কেসে হয়ে যাবে, স্ট্রিং ডট আপার দিলেও সেটা আপার কেসে হয়ে যাবে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে ভেরিয়েবল স্টোর করছি, এই জন্য ভেরিয়েবল ডট আপার দিছি, ঠিক আছে। আমি যদি সরাসরি মাইকেল জ্যাকসন ডট আপার দিতাম, তাহলে ওটা আপার কেসে হয়ে যেত। আমি একটু করে যদি দেখাই,
মাইকেল জ্যাকসন ডট আপার, এই যে সবগুলো আপার কেস হয়ে গেছে। আবার যদি আমি এটাকে লোয়ার কেসে নিতে চাই, কিছু দেখা যাচ্ছে না। এরপর টপিক হচ্ছে আমাদের কম্বাইন্ড স্ট্রিং। তো এখানে কম্বাইন্ড স্ট্রিং এই জায়গাটাতে আস্তে আস্তে ঝামেলাটা লাগতেছে যে পাইথন কি মিউটেবল নাকি ইমিউটেবল। এখানের পর থেকে আসবে হচ্ছে, দেখে মনে হবে যে সেটা কি বলে যেটা মিউটেবল, কিন্তু আসলে প্রকৃতপক্ষে পাইথনের স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। এখানে এরপর আস্তে আস্তে আমি আসতেছি যে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে এই কি দেওয়া আছে, এ সমান হচ্ছে পাইথন, বি হচ্ছে প্রোগ্রাম, দুইটা স্ট্রিং দেওয়া আছে। তা আমি স্ট্রিং দুইটাকে কম্বাইন করার জন্য এ প্লাস বি দিলে স্ট্রিং দুটো কম্বাইন্ড হয়ে যাবে। তো পাইথন প্রোগ্রাম, ঠিক আছে। তো আমি স্টেটমেন্ট আকারেও লিখতে পারি, নেম ইজ দ্য বেস্ট সিঙ্গার, ঠিক আছে। নেম আসলে নেম ভেরিয়েবলটা উপরে ছিল একটু, এই যে নেম ভেরিয়েবলের ভিতরে মাইকেল জ্যাকসন নামটা ছিল, এই যে এখানে আছে, এই যে মাইকেল জ্যাকসন। তো নেম প্লাস, তো নেম প্লাস ইজ দ্য বেস্ট সিঙ্গার, মাইকেল জ্যাকসন ইজ দ্য বেস্ট সিঙ্গার, ঠিক আছে। তাহলে আমি একটা বিষয় দেখাই এখানে। তো আমি আইডি অফ স্টেটমেন্ট, আইডি অফ স্টেটমেন্টটা যখন আমি দেখতেছি, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট আইডি, মানে হচ্ছে তার কোন জায়গায় সেটা সেভ আছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। মানে আমাদের লোকেশনটা এখানে হচ্ছে প্রকৃতপক্ষে লোকেশনটা, ইন্টারনাল যে লোকেশনটাতে স্টেটমেন্ট ভেরিয়েবলটা সেভ আছে ওই লোকেশনটা আমার এখানে দেখাচ্ছে। তা আমি একই জিনিসটাই নিলাম, আমি স্টেটমেন্ট একই ভেরিয়েবল কিন্তু চেঞ্জ করি নাই, প্লাস আমি জাস্ট এমনি ফর্মালিটিস মেনটেন করে একটা লিখলাম আর কি, মনে করো হচ্ছে 1997, ঠিক আছে, এটা লিখলাম স্টেটমেন্ট। সরি, ঠিক আছে, স্টেটমেন্টটা প্রিন্ট হইল, হ্যাঁ প্রিন্ট হয়েছে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে কি আমি স্টেটমেন্ট ভেরিয়েবল যেটা ছিল সেটাকে প্রকৃতপক্ষে আপডেট করছি, নতুন কোনো ভেরিয়েবল কিন্তু আমি ক্রিয়েট করি নাই। বিষয়টা তো এরকম, ঠিক আছে। আমি স্টেটমেন্ট যতবারে প্রিন্ট করবো আগেরটা, কিন্তু তাহলে আইডি যদি আমি দেখি, তাহলে স্টেটমেন্টের আইডি ওল্ড এবং নিউ একই হওয়ার কথা না। যদি আমাদের সেটা মিউটেবল অবজেক্ট হয়, তাহলে প্রকৃতপক্ষে তার আগে যেটা হচ্ছে লোকেশন ছিল, পরের যে লোকেশন সেটা কিন্তু একই হওয়ার কথা। কারণ আমি তো কোনো নতুন ভেরিয়েবল ক্রিয়েট করি না বা নতুন কোনো লোকেশন ক্রিয়েট করি না, আমি জাস্ট হচ্ছে ওল্ড লোকেশনটাকে আপডেট করার চেষ্টা করছি, যে প্লাসের মাধ্যমে ওল্ড লোকেশনটাকে কী করছি আমি আপডেট করার চেষ্টা করছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি ওল্ড যে লোকেশনটা এবং নিউ যে লোকেশনটা দুটো কিন্তু ভিন্ন। তাহলে এখানে সে করছে কি স্টেটমেন্টের জায়গায় আছে, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু সে পূর্ববর্তী স্টেটমেন্টটাকে নতুন একটা স্পেস ক্রিয়েট করে সেখানে স্টোর করছে, আগের স্টেটমেন্টটাকে সে আপডেট করতে পারে না, কারণ হচ্ছে স্ট্রিং ইমিউটেবল। এই কারণে সে আগের ভেরিয়েবলের যে লোকেশনটা ছিল ওটাকে আপডেট করতে পারে নাই, নতুন ভেরিয়েবলের একটা লোকেশন ক্রিয়েট করে ওইটাকে সে নতুন করে আবার স্টোর করছে। এই জন্য হচ্ছে দুইটার লোকেশন এখানে ডিফারেন্ট, ঠিক আছে। এটাই হচ্ছে ছিল এখানে আমি বিষয়টা, এখানেও এই যে গুগল আছে, আমি এখানে বললাম পাইথন স্ট্রিং ইজ মিউটেবল, না পাইথন হচ্ছে ইমিউটেবল, ঠিক আছে। এখানে ঠিক সেম এক্সাম্পলটাই দেওয়া আছে, আমি যে এক্সাম্পলটা এখানে দিয়েছি, আইডিয়া হচ্ছে দুইজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তোমরা একটু গুগল করে দেখতে পারো বিষয়টা। এখন ফরম্যাট স্ট্রিং, ঠিক আছে। ফরম্যাট স্ট্রিংটা খুবই দরকার যখন আমরা কোনো কিছু প্রিন্ট করি, ঠিক আছে, তখন আমাদের একটু সুন্দরভাবে প্রিন্ট করার দরকার হয়, ঠিক আছে। যেমন কি আমি ইনকাম ক্যালকুলেশন করছি, তখন আমি ইনকাম ক্যালকুলেশন করার পর যখন আমি আউটপুটটা দেখাবো ইউজারকে, তখন হচ্ছে মাই মান্থলি ইনকাম ইজ এত টাকা, ঠিক আছে, এইভাবে করে দেখায়। শুধু ওই অ্যামাউন্টটা দেখাইলে ওইটা কিসের অ্যামাউন্ট সেটা তো ইউজার বুঝবে না। তো এই জন্য স্ট্রিং ফরম্যাটিংটা দরকার হয় আমাদের। তো এটাতে অনেক ফরম্যাট আছে। তো এখন প্রথম যে ফরম্যাটটা আছে যেটা নর্মাল, সেটা হচ্ছে কি মাই মান্থলি ইনকাম ইজ লিখলাম প্লাস হচ্ছে এসটিআর, মানে যেহেতু এটা ইনকামটা হচ্ছে আমার ইন্টিজার এবং স্ট্রিং কি করা যায় না, যোগ করা যায় না, সেক্ষেত্রে হচ্ছে
আমি এখানে str মেথডটা ব্যবহার করে ইন্টিজারটাকে স্ট্রিংয়ে রূপান্তর করলাম। রূপান্তর করার পরে যখন আমি প্রিন্ট করলাম মাই মান্থলি ইনকাম ইজ এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটিংয়ের। আরেকটা হচ্ছে এফ স্ট্রিং, ঠিক আছে। এফ স্ট্রিংটা হচ্ছে সবচেয়ে ইউজফুল আমার কাছে, যেটা মনে হয় এফ স্ট্রিংটা হচ্ছে সবচেয়ে ইউজফুল এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা ব্যবহার হয়। আরেকটা হচ্ছে ফরম্যাট মেথড ব্যবহার হয়, ওটা হচ্ছে নিচের দিকে আসে, আমরা দেখবো এটা। তো এফ স্ট্রিংটা হচ্ছে এফ দ্বারা শুরু হবে, তারপর ডাবল কোটেশন, ঠিক আছে। এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভেরিয়েবলটা অ্যাড করে দিব। তখন আমাকে ভেরিয়েবলটা যে ফরম্যাটে থাকুক না কেন, সেটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার থাকুক, ফ্লোট থাকুক বা অন্য যে কোনো ডাটা টাইপে থাকুক, তখন আমাকে ওই ডাটা টাইপ থেকে আর স্ট্রিংয়ে আর কষ্ট করে কনভার্ট করতে হবে না, সেটা এফ স্ট্রিং নিজেই স্ট্রিংয়ে কনভার্ট করে নেবে। এটা হচ্ছে তার উপকারিতা, ঠিক আছে। আমি কি বললাম, এফ স্ট্রিংটা লেখার নিয়ম হচ্ছে এফ স্ট্রিংয়ের মাধ্যমে স্ট্রিং ফরম্যাটিং এর নিয়ম হচ্ছে এফ দ্বারা শুরু হবে, এফটা লিখতে হবে, দেন ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে আমি জাস্ট হচ্ছে যে জায়গায় ভেরিয়েবলটাকে অন্য কোনো জায়গা থেকে ভেরিয়েবলটা এনে প্রিন্ট করবো, ওই জায়গায় একটা কার্লি ব্র্যাকেট বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দেন হচ্ছে এখানে ভেরিয়েবলের নামটা লিখবো, ওইটাই আমাদের এতটুকুতেই যথেষ্ট। এটার একটা উপকারিতা হচ্ছে কি, আমি চাইলে এখানের মধ্যে যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফেসিলিটিস। যেমন আমি চাচ্ছি হচ্ছে কি, আমার ইনকামটা হচ্ছে 1 মাসের আছে, তো আমি চাচ্ছি সেটা 12 মাসের ইনকাম দেখানোর জন্য। তো আমি আবার নতুন করে সেটাকে এখানে ক্যালকুলেশন করব নতুন একটা ভেরিয়েবল দিয়ে, না, আমার দরকার নেই। আমি জাস্ট কি করবো, মাই ইয়ারলি ইনকাম ইজ, ইনকামকে আমি এখানে সরাসরি 12 দ্বারা গুণ করে দিব। এক্সট্রা চিহ্ন দ্বারা আমাদের গুণ, মাল্টিপ্লিকেশন বুঝাই, ঠিক আছে। এটা আমাদের প্রথম ক্লাসে ছিল। তাহলে সরাসরি সেটা 60,000 টাকা, মাই ইয়ারলি ইনকাম ইজ 60,000 টাকা। মান্থলি ইনকাম যদি 5,000 হয়, ইয়ারলি ইনকাম তো অবশ্যই 60,000 টাকা হবে। তাহলে আমি ম্যাথমেটিক্যাল অপারেশনটা সরাসরি এখানে করতে পারছি, আমার নতুন করে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করার দরকার হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ফেসিলিটিস। তারপর যেহেতু আমি এখানে স্ট্রিং ফরম্যাটিংটা দেখা, এটা হ্যাঁ, এটা কি হচ্ছে ওই যে কার্লি ব্রেকেট যে দিছেন, এটা কি মানে সেটের সাথে কোনো কানেকশন আছে? কিসের সেটের সাথে? না, সেটের সাথে কোনো কানেকশন নাই, এটা স্ট্রিং ফরম্যাটিং এর বিষয়, ঠিক আছে। আচ্ছা। তো স্ট্রিং ফরম্যাটিং যেহেতু দেখাচ্ছে, আমি এখানে ফরম্যাট মেথডটা একটু দেখাই দিই একসাথে, তাহলে ডিফারেন্স করতে সুবিধা হবে। এখানে ফরম্যাট মেথডটা যখন আমরা দেখব, এই যে এখানে ফরম্যাট মেথডটা আছে, ফরম্যাট মেথড হচ্ছে একই জিনিস, জাস্ট হচ্ছে এখানে আমার ভেরিয়েবলটা যদি আমার আগে থেকে না থাকে, যে আমার আগে থেকে কোনো ভেরিয়েবল নাই বা কোনো কিছু নেই, আমি ইনস্ট্যান্ট কোনো একটা কিছু প্রিন্ট করতে চাচ্ছি, যেমন কি মাই মান্থলি ইনকাম ইজ। এখন আমার আগেদের ক্ষেত্রে এফ স্ট্রিংয়ের ক্ষেত্রে কী ছিল, এখানে আমাদের আগে একটা ভেরিয়েবল ছিল যেটাতে আমরা ক্যালকুলেশন করে রাখছিলাম বা যে কোনো কিছু, বা আমরা কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করে আমার মান্থলি ইনকামটা আমি আগে থেকে স্টোর করে রাখছিলাম, বিষয়টা এরকম ছিল। কিন্তু আমি যদি চাই যে আমার মান্থলি ইনকামটা আগে থেকে কি ছিল না, কোন একটা ভেরিয়েবলে সেভ ছিল না, তখন আমরা যে শুধু একটা কার্লি ব্র্যাকেট রেখে দিব, দেন টাকা, ঠিক আছে। জাস্ট আমি এই অংশটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিংটা। এই কার্লি ব্র্যাকেটের মধ্যে, কার্লি ব্র্যাকেট যে জায়গাটাতে আছে, এখানে হচ্ছে আমার যেটা ইনপুট দেওয়ার দরকার সেটা ইনপুট আসবে। তো এটার জন্য আমরা যে ডট ফরম্যাট মেথডটা ব্যবহার করব, এবং যেটা ইনপুট হবে এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে আমরা এখানে লিখব। এই যে 123.12 টাকাটা আছে, এটা হচ্ছে এখানে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আসবে, এটা নিচে আসছে মাই মান্থলি ইনকাম ইজ 123.12 টাকা, ঠিক আছে। এই যে কার্লি ব্র্যাকেটের জায়গায় কি আসবে, এটা আসবে। তো এটার আরও কিছু উপকারিতা আছে, যেমন কি হচ্ছে আমরা চাইলে একের অধিক পরিমাণে কি করতে পারবো, এভাবে ভেরিয়েবলগুলো অ্যাড করতে, একের অধিক পরিমাণে, ঠিক আছে। দেখো মাই নেম ইজ এফ নেম, ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল, এটা কিন্তু আগে থেকে ঘোষণা করা ছিল না। এফ স্ট্রিংয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যদি আমাদের ভেরিয়েবলটা আগে থেকে থাকে, তখন এফ স্ট্রিংটা সবচেয়ে বেশি উপকারী। আর যদি ভেরিয়েবলটা আগে থেকে আমার না থাকে, ঠিক আছে, কোনো একটা জায়গায় ভ্যালু স্টোর করা না থাকে, তখন আমাদের ফরম্যাট মেথডটা উপকারী। তো এখানে এফ নেম কিন্তু আমার আগে কোনো ভেরিয়েবল ছিল না, কোনো ভেরিয়েবল ছিল না, ঠিক আছে। তো আমি মাই নেম ইজ এফ নেম কমা আই এম এইচ, ঠিক আছে। এখন দুইটা ভেরিয়েবল, তো ফরম্যাট এই এফ নেম ভেরিয়েবলের জায়গায় আমি জনটা রাখলাম, এইচের জায়গায় আমি 36টা রাখলাম, ঠিক আছে। তাই আমার টোটাল আউটপুটটা কিছু মাই নেম ইজ জন, আই এম 36, যা আছে আর কিছু থাকলে থাকতো আর কি, ইয়ার্স ওল্ড টুথ,
ওগুলো লেখা হয় নাই। তো এটা হচ্ছে অ্যাপ স্ট্রিং এবং হচ্ছে ফরম্যাট মেথডের মধ্যে পার্থক্য। তাহলে ফরম্যাট মেথডের মধ্যে পার্থক্যটা, মেন পার্থক্যটা কি, অ্যাপ স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা যদি আগে থেকে স্টোর করা থাকে তখন আমরা অ্যাপ স্ট্রিংটা ব্যবহার করব, আর যদি ভেরিয়েবলটা আগে থেকে স্টোর করা না থাকে তখন আমরা ফরম্যাট মেথডটা ব্যবহার করব। এখন আসি আমি এসকেপ ক্যারেক্টার। এটা হচ্ছে আমরা এটাও ঠিক স্ট্রিং ফরম্যাটিং এর বিষয়, আবার এটা অন্য কাজেও ব্যবহার করা হয়। তো এখানে আমাদের নেম মাইকেল জ্যাকসন নেম আছে, এটা বিষয়টা দরকার নেই। এখানে একটা বিষয় দেখি আমি। এখন আমি চাচ্ছি এখানে এই স্ট্রিংটা খেয়াল করো, মাই নেম ইজ মাইকেল। তো মাইকেলটাকে আমি একটু স্পেশালভাবে বোঝানোর জন্য এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা নর্মালি যদি এমনি ডাবল কোটেশন দেই, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমাদের এখানে সিনট্যাক্স এরর দেখাবে। তো এটা লেখার একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে কি, এখানে এখানে এই ব্যাকস্ল্যাশটা দিতে হবে এবং হচ্ছে ডাবল কোটেশনটা দিতে হবে, ব্যাকস্ল্যাশটা দিতে হবে এবং ডাবল কোটেশনটা দিতে হবে, তখন সেটা আর এরর দেখাবে না, ঠিক আছে। এখন এখানে উপকারী হচ্ছে, সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাকস্ল্যাশ এন নিউ লাইন মেথড। এটা যখন আমাদের স্ট্রিং খুব বেশি বড় হয়ে যায় তখন মাই নেম ইজ মাইকেল, এই ব্যাকস্ল্যাশ এন এটা হচ্ছে নিউ লাইন বোঝাচ্ছে, অ্যান্ড আই এম এ সিঙ্গার, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি বোঝাচ্ছে, নিউ লাইন বুঝেছে, নিউ লাইনের জন্য ব্যাকস্ল্যাশ এন এটা ব্যবহার করা হয়। এখন আমরা যদি লিস্ট মেথডগুলো দেখি, লিস্ট মেথডের ভিতরে প্রথম মেথড হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ হচ্ছে কি, যখন আমরা কোনো ব্যক্তির নাম লিখি, বিশেষ করে প্রপার নাউনের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সবসময় কি হয়, ক্যাপিটাল লেটারে হয়। তো ক্যাপিটালাইজ একই কাজটাই করে, ওই প্রথম অক্ষরটা কোনো একটা স্ট্রিংয়ের, পুরা স্ট্রিংয়ের, শুধু নির্দিষ্ট একটা ওয়ার্ড না, পুরা স্ট্রিংয়ের প্রথম শব্দটা, যেমন কি হচ্ছে কাজী নজরুল ইসলামের ক্যাটাই হচ্ছে সে বড় হাতের করে দিবে, ঠিক আছে, আর কিছু করবে না, এই ক্যাটা হচ্ছে সে বড় হাতের করে দিচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডের কাজ। তারপর হচ্ছে কাউন্ট। কাউন্টের ক্ষেত্রে হচ্ছে কি, কোন একটা স্ট্রিং এর ভিতরে একটা নির্দিষ্ট ক্যারেক্টার কতবার আছে সেটাকে হচ্ছে কাউন্ট মেথডের মাধ্যমে আমরা দেখতে পারবো। যেমন কি হচ্ছে এখানে নেম, নেম হচ্ছে কাজী নজরুল ইসলাম, তাহলে নেম আইটা কতবার আছে, আইটা হচ্ছে এখানে দেখতেছি একবার, দুইবার আছে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটালাইজ মেথডের আরেকটা সুবিধা হচ্ছে কি, এটাও বলি, সেটা হচ্ছে প্রথম অক্ষরটাকে সে ক্যাপিটালাইজ করবে, ঠিক আছে, বাকি সব অক্ষরকে সে কিন্তু লোয়ার কেসে নিয়ে যাবে। যেমন কি এখানে কাজীর এটা ছোট হাতের ছিল, আবার আইটা কিন্তু বড় হাতের ছিল, ঠিক আছে, এখানে আইটাকেও সে ছোট হাতের নিয়ে আসছে, এটাও কিন্তু দেখার বিষয়। তো এখানে নেম ডট কাউন্ট আই, তাহলে আইটা কতবার আছে, আমি উপরটা দেখবো না, আমি নিচেটা দেখবো, কারণ এখানে হচ্ছে নেম ভেরিয়েবলটা আপডেট হয়ে গেছে এই জায়গাটাতে। আই হচ্ছে একবার আছে, দুইবার আছে, এই জন্য 2 আসছে। আর ফাইন্ড মেথড, ঠিক আছে, ফাইন্ড মেথডটা ইন্ডেক্সিংয়ের জন্য ব্যবহার করা হয়, তবে এখানে আমরা লিস্টের ক্ষেত্রে ইন্ডেক্স মেথডটা দেখছিলাম, এই যে এখানে ইন্ডেক্স মেথডটা আছে লিস্টের ক্ষেত্রে, স্ট্রিংও কিন্তু ঠিকই ইন্ডেক্স মেথডটা আছে, তবে বিষয়টা হচ্ছে ভিন্ন। ফাইন্ড হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারের প্রথম প্রথম অবশ্যই প্রথম ক্যারেক্টারটা, কোনো একটা নির্দিষ্ট ক্যারেক্টারের পজিশন বের করার জন্য আমরা ফাইন্ড মেথডটা ব্যবহার করব। আর যদি কোনো একটা ওয়ার্ডের পজিশন বের করার জন্য আমরা কি বের করব, আমরা হচ্ছে ইন্ডেক্স মেথড ব্যবহার করব। একটু পার্থক্যটা বুঝতে হবে, তাহলে আমি ইন্ডেক্সে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি এল, এটা হচ্ছে স্মল এল ছিল, ফাইন্ড এল, এল এর পজিশনটা কতটুকু, তাইলে হচ্ছে এখানে কাজী নজরুল ইসলামে, এই যে এখানে যদি দেখি এল এর পজিশন, কে হচ্ছে 0 পজিশন, 1 2 3, স্পেস অবশ্যই একটা নির্দিষ্ট পজিশন, 4 5 6 7 8 9 10, এই যে এল, এল কিন্তু দুইটা আছে, দুইটার ভিতর প্রথমটার পজিশন কত, 10, ঠিক আছে, প্রথমটার ইন্ডেক্সিং হচ্ছে কত, 10, আমাকে ওইটাই দেখাবে, প্রথমটাই দেখাবে, সেকেন্ডটা দেখাবে না। ফাইন্ড হোক ইন্ডেক্স মেথড হোক, আমরা লিস্টেও দেখছিলাম বিষয়টা, শুধুমাত্র প্রথম ওয়ার্ড, প্রথম এলিমেন্ট, ইন্ডেক্সের ক্ষেত্রে প্রথম এলিমেন্টটা, সরি লিস্টের ক্ষেত্রে প্রথম এলিমেন্টটা, এবং স্ট্রিংয়ের ক্ষেত্রে প্রথম ক্যারেক্টারটা, ঠিক আছে, ওই ক্যারেক্টারের প্রথমটা, এটা প্রথমে যেখানে থাকবো ওইটার পজিশনটা দেখাবে, সেকেন্ডটার পজিশন কিন্তু দেখাবে না। তো আমরা আরেকটা মেথড দেখি, ইজ লোয়ার মেথড। ইজ লোয়ার মেথডটা ইউজফুল কেন, সেটা হচ্ছে আমরা
আমি তো শুরুতেই বলছিলাম যে আমাদের যেহেতু এনএলপিতে কাজ করার সময় আমাদের ইউনিক ভ্যালু হিসাব করার ইউনিক ভ্যালু দেখার জন্য আমরা কি করি যে সবগুলোকে হয় লোয়ার কেসে নিয়ে যাই, নাইলে সবগুলোকে আপার কেসে নিয়ে যাই। ঠিক আছে, তো আমরা এখানে কি করি যে লোয়ার কেসে আছে কি না সেটা যাচাই করার জন্য ইজ লোয়ার নামক একটা মেথড আছে। এটার মাধ্যমে যদি ইজ লোয়ার নেম ইজ লোয়ার, তার মানে যদি ট্রু আসে তার মানে সবগুলাই লোয়ার কেজে আছে ক্যারেক্টার, আর যদি ফলস আসে তাইলে হচ্ছে সবগুলা আপার কেজে আছে। তাইলে এখানে নেমটা কোথায় ছিল, নেম ভেরিয়েবলটা ছিল এখানে কাজী নজরুল ইসলাম। তাহলে আমি এটা নেমটা একবার রান করলাম, আমি কিন্তু ক্যাপিটালাইজ মেথড ব্যবহার করি নাই বা কোনো কিছুই ব্যবহার করি নাই। তাহলে আমি এখানে এই যে ফলস আসছে, কারণ কি এখানের ভিতর ছোট হাতের আছে, ঠিক আছে, সবগুলো ছোট হাতের আছে, ঠিক আছে, কিন্তু আইটা এই আই ক্যারেক্টারটা বড় হাতের আছে। ঠিক আছে, তো আমি যদি এই নেমটাকে লোয়ার কেজে নিয়ে যাই, এই লোয়ার দেন হচ্ছে লোয়ার ট্রু, ঠিক আছে, তার মানে লোয়ার কেজে হয়ে গেছে। তো এটা আমাদের যাচাই করার জন্য লাগে যে লোয়ার কেসে আছে কি না নাই, যদি না থাকে তাহলে আমরা লোয়ার করে নিই। এখন আসে আমরা ইন্ডেক্স মেথড। ঠিক আছে, ইন্ডেক্স মেথডের মাধ্যমে আমি আগে বলছিলাম সেটা হচ্ছে কি ক্যারেক্টার কোনো একটা ওয়ার্ডের পজিশন। তো অবশ্যই সেটা হচ্ছে প্রথম শব্দটার পজিশনটাই বলে, তবে পুরো ওয়ার্ডের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, যেমন কি এখানে হ্যালো ওয়েলকাম টু মাই ওয়ার্ড। তো এখন হ্যালো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে ডাব্লিউ ওয়েলকাম শব্দটা শুরু হয়েছে 7 ইন্ডেক্স থেকে। ঠিক আছে, তো আমি যখন এই ওয়েলকাম শব্দটার ইন্ডেক্সিং দেখবো, সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে কত 7। ঠিক আছে, এক্স ইন্ডেক্সটা অবশ্যই এখানে এক্স সেভ হচ্ছে, এই জন্য আমি যদি এত বেজাল করতে না চাই তাহলে আমি সরাসরি চাইলে এটা করতে পারবো, দেখি হয় কি না। ঠিক আছে, এই যে 7 আসতেছে। ঠিক আছে, আমরা চাইলে ইন্ডেক্সিংটা নতুন একটা ভেরিয়েবলে সেভ করে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখন আসি রিপ্লেস মেথড। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আসলে মেন সমস্যাটা হয় যে ইমিউটেবল হইলে তো আমরা জানি কোনো কিছুকে রিপ্লেস করা যায় না বা কোনো কিছু নতুন করে অ্যাডও করা যায় না। তাইলে এখানে কিন্তু রিপ্লেসও করা যায়, আমরা শুরুতে দেখছিলাম প্লাস চিহ্ন দ্বারা কোনো কিছু অ্যাডও করা যায়। ঠিক আছে, তাইলে সেটা হচ্ছে ইমিউটেবল হয় কেমনি, ওই জন্যই হচ্ছে ওই আইডিটা দিয়ে আমাদের লোকেশনটা চেক করে দেখাইতে হয় যে এটা আসলে কি হয় না, মানে একই লোকেশনের ভিতরে আপডেট হয় না, ভিন্ন একটা লোকেশনে নতুন করে সেটাকে স্টোর করা হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো রিপ্লেস বিষয়টা কেমন, যে আমরা আই লাইক ব্যানানা, তা আমি আসলে ব্যানানা পছন্দ করি না মনে করো, তাহলে আমি আই লাইক হচ্ছে অ্যাপলস। ঠিক আছে, তাহলে আমি রিপ্লেসের জায়গায় আমি কাকে রিপ্লেস করব, ব্যানানাকে। যাকে রিপ্লেস করবো তাকে প্রথমে রাখবো এবং যার দ্বারা রিপ্লেস করবো তাকে সেকেন্ডে রাখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে রিপ্লেস মেথডটা কাজ করবে। তো এখানে রিপ্লেস মেথডে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে এখানে যেমন কিছু 1 1 ওয়াজ এ রেস হর্স, 2 2 ওয়াজ 1 2। ঠিক আছে, এখানে আমি রিপ্লেস করব 1 কে কাকে দ্বারা, 3 কে দ্বারা। ঠিক আছে, এখন আমি এখানে 2টা কেন আসছে, আমি 2টা না দিয়ে বুঝাই প্রথমে। ঠিক আছে, 2টা না দিয়ে এখানে পরিবর্তনটা খেয়াল করা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে 1 1 1 1 এর জায়গায় আসছে কি 3 3। ঠিক আছে, আবার এখানে 1 আছে, এটা হয়ে গেছে কত 3। এখন আমি 2টা দিয়ে দেখি তাহলে কি হয় দেখি। এই যে 1 1টা 3 3 হয়েছে, কিন্তু এই 1 যেটা আছে এটা কিন্তু আর 3 হয় নাই। ঠিক আছে, তার মানে কি বোঝাচ্ছে, এই 2টা যেখানে 1 1 দুইবার আছে, এই যে এখানে 1টা 1 কে রিপ্লেস করবো না আমি, 1 1 যেখানে দুইবার আছে সেখানে আসবে কি 3 3, আর যেখানে 1 শুধু একবার আছে সেখানে 3 আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে রিপ্লেসের একটু অ্যাডভান্স মেথড, এটাও খুবই উপকারী।